ফাইনালি অনেক কষ্ট করে হনুমান মন্দিরের দর্শন করলাম, হনুমান দর্শন করলাম। এই যে রামের জন্মভূমিতে এসে খুব ভালো লাগলো। আমরা এই দাদাদের বাইকে করে একদম সঙ্গম থেকে বেলাকাছার বলে একটা জায়গা আছে, ওখান থেকে প্রায় 15 থেকে 17 কিলোমিটার দূরে হবে বাস স্ট্যান্ড। ওই বাস স্ট্যান্ডে আমরা এসেছি। তো এইটা হচ্ছে টেম্পোরারি। এই দেখো এই যে রাস্তাতে যে টিনের শেডগুলো, 1, 2, 3, 4, এই 4টে টিনের শেড দেওয়া হয়েছে। এটা শুধুমাত্র টেম্পোরারি, যখন যখন কুম্ভ হয় তখন তখন এটা ব্যবহার করা হয়। এই যে বাস, এটা বাস স্ট্যান্ডের এখানে তখন পুরো অযোধ্যা যাওয়ার বা বাইরে কোথাও লখনৌ টখনৌ যাওয়ার এই বাস স্ট্যান্ড, পুরো বাস স্ট্যান্ডটাকে শিফট করে এখানে নিয়ে আসা হয়। অনেক এলাকা লম্বা জুড়ে, প্রায় 40 থেকে 50 কিলোমিটার লম্বা জুড়ে কুম্ভ মেলার আয়োজন হচ্ছে। পুরো নদীর ধারে 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 সব জায়গায় স্নানের ব্যবস্থা আর খাওয়া দাওয়া থাকা সব। তো আমরা এখন যাব হচ্ছে অযোধ্যা বালাকাছার থেকে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ ফ্রম অযোধ্যা রাম মন্দির। তো ফ্রেন্ডস, আমরা এখন আছি হচ্ছে অযোধ্যায়। এবার যাব হচ্ছে রাম মন্দির দর্শন করতে। তো তোমাদেরকে দেখাবো রাম মন্দির যেতে যেতে আর কি কি মন্দির পড়ে। আর দেখো আজকে হচ্ছে শিবরাত্রি পরের দিন, প্রচুর ভিড় যেহেতু কুম্ভ গেছে। তো চলো, এখান থেকে আমরা যেখানে রয়েছি এখান থেকে 1.5 কিলোমিটার দূর হচ্ছে রাম মন্দির। দেখো মাইকে যে আওয়াজ শুনে যাচ্ছে ওইটা হচ্ছে রাম মন্দিরের আওয়াজ আর কি। তো লেটস স্টার্ট, চলো। রাম মন্দির যাওয়ার রাস্তায় হাঁটছি সকালবেলা। এটা হচ্ছে লতা মঙ্গেশকর চক, অযোধ্যার রাম মন্দিরের একটা পপুলার টুরিস্ট স্পট। তো আমরা মোটামুটি 5 থেকে 7 মিনিট হাঁটার পরে চলে এসেছি। প্রচুর ভিড়, কিন্তু আর জানি না মন্দিরে কতটা ভিড় হবে। তো মোটামুটি খুবই ভালো অ্যারেঞ্জমেন্ট। হচ্ছে লতা মঙ্গেশকর চক, রাম মন্দির, অযোধ্যা। তো আমরা এবার যাব হচ্ছে রাম মন্দিরে। তো রাম মন্দির যাওয়ার আগে 2-3টা আরো মন্দির আছে, হনুমান চক, তারপরে সীতা মাইয়া কা ঘাট, এগুলো দেখে তারপরে আমরা যাব। তো ফ্রেন্ডস চলো
তো লতা মহর্ষি চকে এসে আমরা কিছু ফটো তুললাম। তো মোটামুটি প্রচুর লোক, কিন্তু তাও ভালো, খুব সুন্দরভাবে ভিড় ম্যানেজ হচ্ছে। আমরা এবার যাবো হচ্ছে মন্দিরে। তো চলো। फ्रेंड्स এটা হচ্ছে নয়াঘাট পোস্ট অফিস। এটা যে রাম মন্দির যাওয়ার রাস্তা, এখানে দুটো ডিভাইডার আছে। এই যে ডিভাইডার, এই যে বাঁদিকে হচ্ছে যাচ্ছে রাম মন্দির 1 কিলোমিটার, আর হনুমান মন্দির হচ্ছে এখান থেকে 200 মিটার। তো অনেকে কি করছে, ডাইরেক্ট রাম মন্দির চলে যাচ্ছে। রাম মন্দির চলে গেলে আর কোনো কিছু দর্শন করা যায় না। তো আমি জানতাম যে হনুমান ঘড়ি দিয়ে করা যায়। হনুমান দর্শন আগে করে তারপর রাম মন্দির, মানে আগে প্রভুকে দর্শন করার আগে ভক্তকে দর্শন করতে বলে আর কি। আমরা আগে যাবো হচ্ছে হনুমান মন্দির। হনুমান মন্দির করে এসে তারপর যাবো রাম মন্দির। তো সবাইকে বলবো অবশ্যই আগে হনুমান মন্দিরটা করে আসবে, তারপর রাম মন্দিরের জন্য যাবে। তো লেটস স্টার্ট। বাঁদিকে গেলে হচ্ছে রাম মন্দির। আমরা আগে হনুমানজিকে দর্শন করবো, তারপরে আমরা যাবো রাম মন্দিরের। এটা হচ্ছে রাম মন্দিরের লাইন। তো সবাই বলে আর কি যে রাম মন্দিরকে দর্শন করার আগে তার ভক্ত হনুমানজিকে দর্শন করতে হয়, তাহলে ভালো হয় আর কি। কারণ ভক্তকে দর্শন না করে রামকে দর্শন করা ঠিক নয়। हर्षवर्धन मैं कर्नाटक से है। अच्छा, साथी आनंद है। अच्छा, तो देखो कर्नाटक থেকে আসছে। हाँ, अच्छा बोल रहे हैं, अच्छा इन्फॉर्मेशन दे रहे हैं। हाँ हाँ हाँ, थैंक यू सो मच। ओके। তো আমি বলবো সবাইকে তোমরা এখানে আসো, সবাই আসো আর আমাদের রাম মন্দির হনুমান মন্দির দর্শন করো। আমরা 1 ঘন্টা লাইন দিয়ে এখন হনুমান মন্দিরে আছি, কারণ আগে হনুমানকে দর্শন করব, তারপরে রামকে দর্শন করব। রামজির আগে হনুমানজিকে দর্শন করার জন্য ভিড় দেখো, ভিড় লাখ লাখ জুতো পরে আছে। সবার জুতো এখানে ফেলে দিয়ে সব চলে যাচ্ছে। সারা রাস্তা এই যে ফাইনালি আমরা হনুমান মন্দিরে ঢুকছি। ভিতরে হয়তো ক্যামেরা অ্যালাউ নেই, এটা দেখাতে পারবো না। এই হচ্ছে অবস্থা। 1 ঘন্টা লাইন দিয়ে হনুমান মন্দিরে এসে পৌঁছেছি।
জয় শ্রীরাম। দর্শন করলাম, হনুমান দর্শন করলাম। এই যে তো আমরা ডান দিকে হনুমান মন্দির দর্শন করে এখন যাচ্ছি হচ্ছে রাম মন্দিরে। এটা হচ্ছে রাম মন্দির যাওয়ার রাস্তা। রাম মন্দিরের উদ্দেশ্যে হাঁটা শুরু করেছি। হনুমান মন্দির দর্শন করে ডুগুও হাঁটছে আমাদের সঙ্গে। ইয়ে শ্রীরাম। জয় শ্রীরাম। রাম মন্দিরের ফার্স্ট লুক। এই যে তো সিস্টেমটা খুব ভালো করেছে। এই যে রেলিংটা রয়েছে, তো সবাই লাইনে রয়েছে, লাইনে যাচ্ছে। তো এখানে সিস্টেমটা খুব ভালো আছে। এখানে সিকিউরিটি চেকের অনেকগুলো গেট আছে। সবগুলো চেকের মধ্যে এখানে ব্যাগ ট্যাগ চেক হয়। এই যে ব্যাগ ট্যাগ এরকম ব্যাগ আসে, আমাদের সিকিউরিটি চেকের ব্যাগ আসছে এরকমভাবে সব চেক হয়ে তারপরে যায় সবাই। এই যে ভগবানের জন্মভূমি
ভগবান প্রভু রামের জন্মভূমিতে আমরা এসে পৌঁছালাম। আধা ঘন্টা 1 ঘন্টা লাইন দিতে হয়েছে, কিন্তু ভিতরে অনেক স্পেস, লাখ লাখ লোক, তার মাঝখানে আমরা এখন রামজিকে দর্শন করতে এসেছি। রামলালা, ও দেখো দারুণ লাগছে। জয় শ্রীরাম। দারুণ সিস্টেম, একেবারে লাখ লাখ লোক একসঙ্গে যেতে পারবে। 4টে 5টা লাইন, 4টে 5টে একসঙ্গে লাইন, পুলিশ পাহারা। তো আমরা ফাইনালি রাম মন্দিরে এসে পৌঁছালাম। অনেক অপেক্ষা করে এত বছর ওয়েট করছিলাম কবে রাম মন্দির আসবো। তো ফাইনালি ভগবান সেই ইচ্ছাটা পূর্ণ করলো। আসলাম ডুকে নিয়ে এসেছি। আমরা এখন রাম মন্দিরে। আমরা রাম মন্দির দর্শন কমপ্লিট করলাম, খুব সুন্দরভাবে করলাম। প্রচুর ভিড় ছিল, ভিড় অ্যারেঞ্জমেন্ট খুবই ভালো, সব লাইনে লাইনে সবাই এসছে। তো ফাইনালি আমাদের রামের জন্মভূমি দর্শন করা সার্থক হলো। মানে অনেকদিন ইচ্ছা ছিল, আসবো করে আসা হয়নি। সে 2017 সালে একবার এসেছিলাম, তখন রাম মন্দির হয়নি। তখন আমি অযোধ্যা স্টেশন দিয়ে যখন গেছি, অযোধ্যা স্টেশনে ছবি তুলে চলে গেছিলাম। আমরা তখন মণিমহর্ষি যাচ্ছিলাম আর কি। তো ফাইনালি সে আশাটা পূর্ণ হলো। রামের জন্মভূমিতে এসে খুব ভালো লাগলো, দারুণ। তো ফ্রেন্ডস, অবশ্যই সবাইকে শেয়ার করে দিও, প্রচুর মানুষজন দেখতে পারে। তোমরা সবাই আসো, দারুণ অ্যারেঞ্জমেন্ট,
প্রত্যেক হিন্দুদের বলছি, যারা হিন্দু ধর্মে বিশ্বাস করো তোমরা অবশ্যই জীবনে একবার হলো রাম মন্দিরে আসো। খুব বেশি কষ্ট নেই, অসুস্থ লোকদের জন্য আছে, হুইল চেয়ারে করে আসতে পারবে। দারুণ দারুণ অ্যারেঞ্জমেন্ট, খুব সুন্দরভাবে এসেছি। তো আমাদের হিন্দু ধর্মের ভগবান রামকে দর্শন করার জন্য তোমরা অবশ্যই আসো। বেশি বেশি করে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, ফলো করো। টাটা, বাই বাই। নমস্কার বন্ধুরা, আমি সুমন, যা ইচ্ছে তাই করিতে আপনাদের সবাইকে স্বাগত।